তাহলে আপনি সারাদিন যে খাবারগুলো খান দেখেন তো কী কী খান। সকালের নাস্তায় রুটি খান, বেশিরভাগ লোক ইদানিং তারা রুটি খায়, ভাবে রুটি খুব স্বাস্থ্যকর। যদিও রুটি খেয়ে একজনও সুস্থ হয়নি, সবাই রুগী, কিন্তু তবুও সে রুটি খায়। ডায়াবেটিস রোগী রুটি খায়, কিন্তু রুটি খেয়ে তার ডায়াবেটিস ভালো হয়ে যায়নি, তবুও সে রুটি খায়। কেন খায় সেও জানে না, তার ডাক্তারও জানে না, তবে খায়। এখন এই রুটি খেয়ে যদি একটা ডায়াবেটিস রোগী ভালো হইতো তাহলে বুঝতাম যে হ্যাঁ, ভাতের বদলে রুটি খান, ডায়াবেটিস চলে যাবে। কিন্তু একটা লোকেরও ডায়াবেটিস ভালো হয়নি, কিন্তু রুটি খায় ভাতের বদলে। কিন্তু কেন খায় সে জানে না। আমার কথা বোঝা গেল নাকি? তাহলে এই রুটিতে আমরা যে রুটিটা খাচ্ছি, সাধারণ যে রুটি আপনারা যেভাবে খান, যদি লাল আটা খান তাহলে সেখানে গ্লুটেন আছে, তবে লাল আটাতে ফাইবার থাকে আর সাদা আটাতে ফাইবার থাকে না। তো এখন জেনেটিক্যালি মডিফাইড যে গম, তো সেটা সেই গম থেকে লাল হোক আটা সাদা হোক কিছুই যায় আসে না, কারণ এটার মূল যে সেটাই নষ্ট। তাহলে আপনি দিন শুরু করছেন একটা জেনেটিক্যাল মডিফাইড খাবার দিয়ে, তো সেটা শরীরে প্রদাহ সৃষ্টি করবে। এই প্রদাহ আপনার একদিনে তৈরি হবে না, এটা বছর বছর ধরে তৈরি হবে এবং ধীরে ধীরে আপনাকে কুড়ে কুড়ে খাবে। যেমন ধরেন এই যে এখানে একটা টেবিলের মতো দেখতে পাচ্ছেন, আপনারা এখানে কাঠের যে টেবিলগুলো দেখেছেন কিনা, চেয়ার দেখেছেন কিনা, নিশ্চয়ই দেখেছেন। তো ওই যে উই পোকা বা ঘুন পোকা যে ধরে, সেটাও নিশ্চয়ই দেখেছেন। তো আপনি টেরই পাবেন না যে এখানে মনে হবে যে একটা আস্ত টেবিল, হঠাৎ একদিন ভেঙে গেলে দেখলেন যে পাতলা কাগজের মতো হয়ে গেছে। তো ওই যে কাগজের মতো হয়ে গেছে, ভেঙে গেছে, এখন এটা ঘটনাটা অনেক বছর ধরে এই গুনে খাচ্ছে। এটা এত ধীরে ধীরে খাচ্ছে যে আপনারা কেউই টের পাননি, দেখতেন আস্ত একটা টেবিল, তো টেবিলের ভিতরে যে কিচ্ছু নাই এটা টের পাবেন হলো ভেঙে পড়ার পরে। ঠিক একইভাবে আপনারা যে খাবার থেকে রুগী হচ্ছেন এটা আপনারা বুঝতে পারছেন না, তো রুগী হওয়ার পরে তখন আপনারা ওই খাবারগুলোই খেয়ে আবার ওষুধও সাথে খাচ্ছেন, আগের খাবারই আছে সাথে আরও ওষুধ আছে। তো এইভাবে দীর্ঘদিন ওষুধ খেয়ে এবং ওই সেই প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড খেয়ে, ইনফ্লামেটরি খাবার খেয়ে, জেনেটিক্যাল মডিফাইড কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত এইসব খাবার খেয়ে, হাইব্রিড, হ্যাঁ, চাষের মাছ, চাষের মুরগি, চাষের ডিম, চাষের মুরগির ডিম, চাষের গরু ছাগল ইত্যাদি, মানে আপনারা হাইব্রিড সব খাচ্ছেন আপনারাও নিজেরা। এখন আর যে এই পৃথিবীতে আল্লাহ যেভাবে পাঠিয়েছিলেন সেরকম নেই, এখন বিকৃত হয়ে গেছেন, চেহারার বিকৃতি ঘটেছে, তারপর অর্গানের বিকৃতি ঘটেছে। যেমন এখন লিভারে ফ্যাট জমে ফ্যাটি লিভার হয়েছে, যেমন এখন হার্টে অনেকটাই এখন আর রক্তের সাপ্লাই পাচ্ছে না, তো এখানে বলে হার্ট অ্যাটাক হয়েছে বা ব্লক হয়ে এখন রক্ত যেতে পারছে না, অথবা ব্রেন স্ট্রোক, অথবা প্যারালাইসিস, অথবা আপনার পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন, মেয়েদের পিসিওএস, পিসিওডি। এরকম আপনারা যে ন্যাচারালভাবে, অর্থাৎ যেভাবে আল্লাহ পাঠিয়েছিলেন পৃথিবীতে, এখন ওই অবস্থায় নেই। তো এখন এই বিকৃত খাবার খেয়ে যদি সুস্থ থাকা যেত তাহলে সবাই সুস্থ থাকারই কথা। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।